গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। কি অবস্থা আপনাদের বাড়ির চারিদিকে? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে গেলাম, ও মা, বাইরে গিয়ে দেখি চারিদিকটা তো একেবারে কুয়াশায় ঢাকা পড়ে গেছে। বাড়ি থেকে বড় রাস্তার বেশি দূর মোটেই দেখা যাচ্ছিল না। এমনিতে সকালবেলা তো সবাই কাজে বেরোয়, এই মোটামুটি সামনে দিয়ে যারা ধরুন সাইকেল বা বাইক নিয়ে যাচ্ছে, একটু দূর যাওয়ার পরে আর কাউকে দেখা যাচ্ছে না। আমি তাই হেঁটে হেঁটে বাড়ি থেকে একটু সামনে চলে এসেছিলাম কুয়াশাটা দেখার জন্য। এই সিনগুলো দেখলে না আমার সেই সেই ক্রিশ মুভির ওই সিনটার কথা খুব মনে পড়ে, যেখানে সেই ঋত্বিক রোশন সেই কি সুন্দর একটা হাতে টাওয়াল টাইপের দিয়ে কি সুন্দর কুয়াশা পরিষ্কার করে করে ভিডিওটা শ্যুট করেছিল। দারুণ দেখতে লাগে। এখনকার ওয়েদার কিন্তু যাই বলুন, মানে শহরের থেকে গ্রামে মনে হয় সব থেকে বেশি ফিল করা যায়। কারণ এমনিতে ঠান্ডার মজাটাও যত ভালো, তার থেকে বেশি ভালো এখানে গ্রামে পাওয়া যাচ্ছে গুড়। কারণ ম্যাক্সিমাম খেজুরের গাছ তো আমাদের এখানে রয়েছেই। তো একটু দূরে দূরে, মানে ধরুন 1 বা 2 গ্রাম পরে পরে না ওই গুড়ের শাল বসেছে। তো ওইখান থেকে গিয়ে আপনি অন্তত ফ্রেশ গুড়টা তো পেতেই পারেন। সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, ও মা, হাঁটবো আর কি, চারিদিকে তাকিয়ে তাকিয়েই তো মন ভরে গেল। ছাড়ুন, আমার তো আর ঋত্বিক রোশন এখানে ঘুরে বেড়াবে না। চলুন এবার বাড়ি যাই, কাজকর্ম তো আসে না। ও মা, হাঁটাহাঁটি তো করে এলাম, এরপর খিদেও পেয়ে গেল। সকাল সকাল তাই বসলাম ম্যাগি নিয়ে। এরপরে আমার অনেক কাজ আছে জানেন তো। এত পরিমাণে হেয়ারফল হচ্ছে, মা কালকে 1 মাথা তেল দিয়েছে। তাই নিয়ে আমাকে যেতে হবে বাজার, কারণ অনেক কিছু নেওয়ার ছিল। যা ঠান্ডা, সকাল সকাল উঠে বাজার যেতে হয়, তাই জ্যাকেট ট্যাকেট দিয়ে বাইরে বের করলাম আমাদের এই কালা জানকে। একে তো ইঁদুরের যা উপদ্রব জানেন তো, এটাকে যে জিনিসটা দিয়ে ঢাকা থাকে, কাপড়টাকে কেটে কেটে একদম টুকরো করে ফেলেছে। তারপরে পুরো গাড়ি নিয়ে চলে এলাম বাজারে। সবজির দোকানে গাদা সবজি কেনার ছিল, সবজির দোকান থেকে কেনাকাটা করে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। যদিও আজকে সবজির দোকানে এমন টাইমে ঢুকেছি তখনই ফ্রেশ সবজি এসছিল। চলুন কেনাকাটা হয়ে গেছে, ঘর যাই। ও মা, বাড়ি এসে পৌঁছাতে পৌঁছাতে দেখি আমার সব থেকে বড় যে স্টুডেন্ট, সে এসে ঘরে বসে আছে। ও আছে সকালবেলা 11টার দিকে, আজকে দেখি একটু আগেই চলে এসছে। ওকে পড়াশোনা করাচ্ছিলাম, পড়াশুনো করিয়ে তারপর এলাম সবজিগুলো গুছিয়ে রাখতে। এই শীতের টাইমে একটা জিনিস ভালো, কিন্তু আপনি মোটামুটি কম টাকায় ব্যাগ ভর্তি সবজি অন্তত পাবেন। এছাড়া ওই বাঁধাকপি ফুলকপিটা আমার এখানে নেই, কারণ আমি ঘরে তুলে রেখে দিয়ে এসেছিলাম। ওইগুলোকে আর ব্যাগে অন্তত আমি রাখতে পারছি না। এই টাইমে সবজিগুলো এত ফ্রেশ পাওয়া যায় না, খেয়েও মজা, আর আপনি 1000খানেক আইটেমও বানাতে পারবেন, কোনো সমস্যা তো নেই। আদা রসুনের যা দাম, তার থেকে মনে হচ্ছে কি বলুন তো, কেউ দীক্ষা নিইনি, ওতেই ভালো। বাবারে বাবা, 400 টাকা 300 টাকা নিচে দামই কমে না। কাঁচা লঙ্কাগুলো মা আনতে না বলেছিল, আর আমি ভুলে নিয়ে এসেছি। তাই নিয়ে মা বললো যা বেশি হয়ে গেল, ওগুলোকে কী করবো এখন। রান্নায় আজকে ছিল ডিমের ঝোল। ঠান্ডায় মোটামুটি ডিমটাই ঠিক আছে, কারণ এই এত মানে সকাল সকাল মাছ তো আর আনা হয় না। তাই মা বললো যে ডিমটাই ঝোল করে দে। আমি বললি তাই ভালো, এটা করে টোরে দিয়ে এবার যাবো স্নানে। স্নান করে ছাদে এসেছিলাম, ও মা, এসে দেখি আচার বসিয়ে দিয়ে গেছে মা। এটা না খেয়ে নিচে নামলে ঠাকুর পাপ দেবে। যা সুন্দর আচারটা খেতে না। তারপরে শীতকালে এরকম রোদে বসে আচার খাওয়ার মজাই আলাদা। কুলের আচার এমনিতে একটা করে খাচ্ছি, আর ওইদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম যতটা খাওয়া যায়। রোদও ভালোই উঠেছে, একটু চুলটা শুকিয়ে নিই। তারপরে আর কি চলে এলাম নিচে খাওয়ার জন্য। প্লেটে ছিল আজকে ফুলকপির তরকারি আর ডিম। এটা দিয়ে আপাতত খাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে দেবো একখানা ঘুম, কারণ সকাল থেকে এত কাজ করেছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর খুব টায়ার্ডও লাগছে বাবা, ভালো লাগে না আমার আর। চলুন টাটা, ভালো থাকবেন সবাই, দেখাবে পরের ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, যদিও আমার এই বছরের প্রথম দিকটা মোটেও ভালো কাটছে না। টাটা।